কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত বিএ ফার্স্ট সেমিস্টারের এমডিসি কোর্সের অন্তর্গত জিওগ্রাফি অর্থাৎ ভূগোলের সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজে আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজে খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। আর দেখো ভিডিওর নিচে যে কমেন্ট বক্সটা রয়েছে তা কিন্তু সকলের জন্য খোলা, তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। সো শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টারের এমডিসি কোর্সের অন্তর্গত জিওগ্রাফি সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তো দেখো শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য আমরা একটা সিরিজ স্টার্ট করেছি যা এখনও কন্টিনিউ চলছে, আর এই সিরিজের নাম রাখা হয়েছে A to Z। এই সিরিজের টোটাল ক্লাস সংখ্যা হচ্ছে 3খানা, অর্থাৎ সম্পূর্ণ সিলেবাসের অন্তর্গত প্রত্যেকটা প্রশ্নকে এই 3টা ক্লাসেই কিন্তু আমরা ক্লিয়ার করবো আর কি। একদম হাতে গোনা প্রশ্ন, একদম শর্টকাটে যতগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ সেই সমস্ত প্রশ্ন কিন্তু এই ক্লাসে তোমরা পাবে। ঠিক আছে, একদম শর্টকাট প্রসেস কিন্তু এটা, এর থেকে প্রশ্ন কমানোর চেষ্টা কেউ করবে না, কারণ এখানে প্রশ্ন কমিয়ে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই তোমাদের সামনে তুলে ধরা। আর এর থেকেও যদি তোমরা কম করে পড়ো তাহলে কিন্তু তোমাদেরই কিন্তু প্রবলেম হতে পারে। তো আমাদের আজকের ক্লাস দ্বিতীয় ক্লাস, অর্থাৎ এখানে যে টোটাল 3খানা ক্লাস হবে, একখানা ক্লাস ইতিমধ্যেই এর আগের দিন রাত্রিবেলা আলোচনা করা হয়ে গেছে। আজকে সকালবেলা একটা আলোচনা করছি, আজকে বিকাল কিংবা রাত্রি নাগাদ কিন্তু, বা রাত্রি ধরতে পারো, তো রাত্রিবেলা কিন্তু আর একটা ক্লাস অর্থাৎ তৃতীয় ক্লাসটা নিয়ে আলোচনা করব। তো যাই হোক, দেখো আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। প্রথম প্রশ্ন, দক্ষিণ ভারতের মৌসিনরাম কাকে বলা হয়? করমণ্ডল উপকূলকে। প্রত্যেকটা প্রশ্ন এখান থেকে দেখে নেবে। টোটাল 50খানা প্রশ্ন রয়েছে। ভিডিওর শুরুতেই বললাম এর থেকে কম প্রশ্ন আর হবে না, আর এর থেকে কম তোমরা কিন্তু পড়বে না। ঠিক আছে, এই 50টা প্রশ্ন 50টাই লিখে নাও। এর থেকে তোমরা নিজেরাই ভাবতে পারো যে এখান থেকে প্রশ্ন কমিয়ে পড়ি, সেটা কিন্তু করবে না। এখানে আমরা 25খানা অর্থাৎ 24খানা প্রশ্ন দেখতে পাচ্ছি। তো পরবর্তী প্রশ্নগুলো টু বি কন্টিনিউ, অর্থাৎ তো দেখে নিচ্ছি পরবর্তী পেজের পরবর্তী প্রশ্নাবলী। এখানে 25 নম্বর থেকে শুরু হচ্ছে। 26-এ রয়েছে গড়ে পৃথিবী থেকে বছরে কত পরিমাণ জল বাষ্পীভূত হয়? বছরে জানতে চাইছে, প্রশ্নটির উত্তর এখানে রয়েছে। তো প্রত্যেকটা প্রশ্ন লিখে নিয়ে এগুলিকে প্র্যাকটিস করতে থাকো। পরবর্তী নেক্সট ক্লাসটি আসার আগেই এই সমস্ত প্রশ্নগুলি তোমরা রেডি করে রাখবে। ঠিক আছে, তো এর আগেও কিন্তু এমডিসি কোর্সের অন্তর্গত ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী আমরা ছোট ছোট ক্লাসে বিভক্ত করে উত্তর সংক্রান্ত আলোচনা করেছি। শেষ মুহূর্তে এসে পরীক্ষার দোরগোড়ায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী টোটাল 3খানা ক্লাসেই কিন্তু আয়ত্ত করে তোমাদের সামনে উপস্থাপন করছি। তো আমাদের আজকের ক্লাসে 50খানা প্রশ্ন আলোচনা করলাম। পরবর্তী নেক্সট ক্লাস আসার আগেই, বারংবার বলছি, নেক্সট ক্লাসটি আসার আগেই এই সমস্ত প্রশ্নগুলো রেডি করে রাখো। তো ভিডিওটির শেষে যে বিষয়টা ভালো করে বুঝতে হবে, দেখো কমেন্ট বক্সটি সকলের জন্য খোলা, তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। ডেসক্রিপশন বক্স, যেখানে এই 3খানা টোটাল A to Z সিরিজের যে 3খানা ক্লাস, তার মধ্যে যে প্রথম ক্লাসটা এর আগের দিন আলোচনা করা হয়ে গেছে, তার লিঙ্কটা আমি প্রদান করে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পরিবারের সদস্য নিও। তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।